মিড ডে মিলে কাঁকড়ার বিছে ব্যাপক উত্তেজনায় বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে বিক্ষোভ স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাঁকড়ার বিছে। কাঁকড়ার বিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশন করা হয়। মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়া বিছেটি চোখে পড়ে পড়ুয়াদের। ঘটনায় বাঁকুড়ায় লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল প্রশাসন দায় এড়ানোর বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে। বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই আজ বাঁকুড়ায় লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয়। নির্দিষ্ট সময়ে রান্না করে খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের। খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাঁকড়ার বিছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ। কিন্তু স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। এরপরেই এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে স্কুল ও স্থানীয় লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে। অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তুলে অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গাজল ঘাটি ব্লক প্রশাসনকে। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলেই এমন ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের প্রশ্ন, ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি। এই বিক্ষোভটা মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ, সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে। তো সেই খাবারটা রাঁধুনিরা দিয়েছে। রাঁধুনিরা দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে, তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে, অন্যগুলো খেয়ে না, বাড়ি চলে যায়। হ্যাঁ, বলার দরকার নেই কাউকে। এটা হচ্ছে মূল বিষয় আজকাল। কিন্তু এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার এরকম ভাবে অবহেলার কাজ করে থাকে। কিন্তু সেখানে আমরা যাই, আমরা বলি, যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে, তখন হেডমাস্টার থেকে রিপ্লাই আসে, আপনার তো স্টুডেন্ট পড়ে না, আপনার আসার প্রয়োজন নেই। এরকমও হয় ঘটনাটা। হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, ফোন করা হয়েছে, বারবার ফোন করা হচ্ছে, আসতে বলা হচ্ছে। বা হেডমাস্টারের একটা কর্তব্য ছিল যে এগুলো মেডিকেলে দেখানো, কিন্তু সেটা না করে উনি সোজা বাড়ি চলে গেছেন ছুটির পরে। ছেলেদেরকে ছুটি দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত উনি ফোন করেও খবর নেয়নি। এখনই ধরুন, এখনো কিছু কিছু ছেলে হয়তো অসুবিধা ফিল করছে হয়তো ভিতর থেকে, কিন্তু এখন তো প্রকাশ্যে আসছে না কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, যদি পরবর্তী হয় তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে বা ইয়া করতে হবে আমাদের। এখন প্রশাসনের গাড়ি এসছে, কিন্তু সেরকম তো দেখছি কোনো স্টেপ নিচ্ছে না ডাক্তারি। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আপনার বিডিওকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন গাড়ি পাঠিয়েছেন। আমরা চাইছি যে যদি এরকম ধরনের বারবার একই ঘটনা ঘটে, এগুলো তো বাচ্চাদের ছেলেদের মৃত্যুর ঘটনা হতে পারে। বা একটা মিড ডে মিল যেখানে আপনার খাবারের দায়িত্ব, সেখানে দায়িত্ব করে যদি না খাওয়াতে পারে বাচ্চাদের, তাহলে মিড ডে মিল রাখার কি দরকার? খাবারের জন্য যদি ছেলেরা মারা যায়, খাবারের জন্য যদি অসুস্থ হয়, এটা তো কর্তব্য নয়। তার জন্য আছে ম্যানেজিং কমিটি আছে, এসআই আছে, বিডিও আছে, প্রশাসন আছে, হেডমাস্টার আছে, রাঁধুনির টিম আছে। তারা কি করছে? কেন সরঞ্জাম দেয় নাকি? সরঞ্জামে খাবারটা ঢাকা দেওয়া হয় না কেন? প্রতিদিন খাবার খোলা থাকে কেন? আমার নাম প্রশান্ত লাইক। লক্ষ্মণপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল, ফোন করে গেছে যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে কি ধরনের একটা পোকা পড়েছে আর কি, সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে। আমাকে বলছে যে প্রধান সাহেব আপনি কখন আসছেন? আমি বললাম যে আমি মোটামুটি 11:30-12 নাগাদ যাচ্ছি। তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফরা এসেছিল, অফিসের স্টাফরা আসার আগে বলেছেন যে প্রধান সাহেব আছে, তাছাড়া পঞ্চায়েত খুলতে দেবো না। আমি আসলাম, আসার পরে বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পঞ্চায়েত আলাদা। কিন্তু তারপর দেখি ওরা আমার পঞ্চায়েত খুললাম, আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি। বাকি ব্যাপারটা আমি এখন আর অন্য কিছু বলতে পারছি না। সেটা তো ধরুন ওই স্কুলের ব্যাপার নিয়ে ওরা অন্য দিকে সামনে হয়তো জড়ো হয়েছে, কিন্তু পঞ্চায়েতে কোনো বিক্ষোভ নেই। আমার নাম কালীপদ মাঝি।